এই যে ট্রেন লাস্ট পর্যন্ত অনেক অপেক্ষার পরে এই যে ট্রেনটা আইছে, প্লেটও নাই যার কারণে হাতে রাখছি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই যে আমি প্রত্যেক দিনের মতো সকালবেলা আমাদের যে এসকেভেটর আছে তার কাজে চলে আইছি। এখন বাজে 7:57। 8টা বাজার আরো 3 মিনিট বাকি আছে। আমার কাছে তো অন্য ঘড়ি নাই অথবা অন্য স্মার্টফোন মোবাইল টোবাইল নাই, আমি লাইভ আপনাদেরকে টাইমটা দেখাইতাম। তো যাই হোক, তো কাজে আসলাম। প্রত্যেক দিন আমি কাজে আসলে এখানে আইসা বসে থাকি। গতকালকেও ভিডিওতে আমি দেখাইছিলাম যে এখানে জায়গাটা আমার কাছে খুব মনোরম পরিবেশ, মানে সুন্দর একটা পরিবেশের মতো লাগে। এর জন্য আমি এখানে আসা বসি। তো এই যে বিশাল বড় এরিয়া, এখানে মনে হয় যে বিল বিল থেকে মানুষ মাছ টাছ ধরে, মানুষের জমি টমি ওইখানে আছে। এই যে কিছু পরিষ্কার করছে আর কিছু পরিষ্কার করবে, ওই জায়গায় পেনা টেনা দেখা যাইতেছে। তো আমি এখানে প্রায় সময় আইসা সময় কাটাই। তারপরে আবার এই দিক দিয়া এই রেল লাইন, গতকাল কিন্তু বলছিলাম যে এই দিক দিয়ে আবার এই রেল ট্রেন চলাচল করে, এখান থেকে বৈশা সুন্দরভাবে দেখা যায় যে আসতেছে যাইতেছে। আরেকটা বিষয় কি, সন্ধ্যাবেলা যখন এখানে বসি, সন্ধ্যাবেলা গাড়িটা চলা অবস্থায় যে আমি এই জায়গায় আসলে যদি সন্ধ্যাবেলা ট্রেন আসে, তাহলে দেখা যায় ট্রেনের ভিতরে অনেকগুলা বাতি, মানে সুন্দর একটা মানে বিষয় দেখা যায় আর কি, যে ট্রেন গুলা যাইতেছে প্রত্যেকটা ডাব্বায় ডাব্বায় অনেকগুলা লাইট জ্বলতেছে জানলায়, মানে স্পিডে যায় তো সুন্দর দেখা যায়। তো আমার লেন্স ততটা ভালো না থাকায় আমি আপনাদেরকে সন্ধ্যাবেলা দেখাইতে পারবো না। সন্ধ্যাবেলা এখন আর কাজ টাজ করি না, আগের মতো শীত পড়ে গেছে। যেমন দেখেন, এই যে আমি সকালবেলা আজকে ফুল হাতা গেঞ্জি পরে আইছি বাসা থেকে। আর বেলা আমি অন্যান্য সময় হাফ হাতা গেঞ্জি পরি, আজকে আমি ফুল হাতা গেঞ্জি পরে আইছি। তো শীত কিছু পড়ছে, আসার সময় অনেক ঠান্ডা লাগছিল, যেহেতু আরো সকালবেলা আইছি, কুয়াশাও ছিল, মানে অনেক ঠান্ডাও লাগছিল। তো আজকে চিন্তা করলাম যে সকাল সকাল ফুল হাতা জামা পরে যায়, এটা যখন রোদ্র উঠবে তখন খোয়ায়া গাড়ির ভিতরে রেখে দেবো, তারপরে আবার বিকালবেলা বেলা নিয়ে আসবো। এই হিসাবে আজকে ফুল হাতা জামা পরে আইছি। আর শীতও আসছিল মোটামুটি অনেক, যার কারণে ফুল হাতা জামা পরা আর কি। এই যে দেখায় বিশাল বড় মাঠটা, এরিয়াটা গতকালকে কিছু সামরিক কিছু অল্প কিছু দেখাইছিলাম। এই যে ঈদগাটা, এখানে বৈশা এইদিকে অনেক সুন্দর ট্রেন গুলা দেখা যায়। মানে ট্রেন আসছে, আজকে যদি ট্রেন আসে আমি আপনাদেরকে দেখাবো। আমি এই জায়গাতে আছি ট্রেনের অপেক্ষাতে। ট্রেনে আসলে আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো। অনেক সুন্দর দেখা যায়। আমার ক্যামেরাতে ততটা দেখা যায় কি না আমি সঠিক জানি না, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ট্রেন। এখানে বসতে দেখা যায়। যেখানে কাজ করি এখানে কাজের সাইটে বিশাল বড় এক পেঁপে বাগান আছে আর কি, যেরকম পেঁপে, এই যে পেঁপে, কিন্তু এটা পাকনা না। দেখা যাক পাকনাকে একটা পাই কিনা। সে আমাদের চিনা পরিচয়, মানে আমার আব্বার ফ্রেন্ড। তো এখানে আসলাম, যে বললাম যে পেঁপে গাছ গুলা এই সাইড দিয়ে উঠাই দেন। তো আমরা যে জায়গা দিয়ে কাজ করবো এই জায়গা দিকে 2 লাইন অথবা 3 লাইন পেঁপে গাছ পড়বে। বলছি যে এগুলা উঠাই দেন, তাহলে তারা উঠাইতেছে। তো আমি আসছি যে গাছের মধ্যে পাকনা পেঁপে আছে কিনা তার সন্ধান করতে, একটা পাকনা পেঁপে সকালবেলা খাইতে আর কি। তো দেখি পাই কিনা, পাইলে আমি দেখাইতেছি। এই যে গাইস, 2টা পাবদা পাইলাম। গাছের মধ্যে মনে হয় বেশি পুষ্টি না, যার কারণে পাবদা গুলা বড় হয় নাই। এই যে একটা হচ্ছে গিয়ে বেড়া গাছ, পুরুষ গাছ, আরেকটা হচ্ছে গিয়ে মানে মহিলা গাছ। এরকম মানুষ বলে আর কি, যে পুরুষ গাছ মহিলা গাছ। তো একটা হচ্ছে লম্বা পাবদা, একটা হচ্ছে ছোট পাবদা। এটা মোটামুটি পাকনা আছে, আর এটা একদম কাঁচা, মানে ডাট আর কি। তো দেখি একটা চুলায় খাই, পাইছি অনেক কষ্ট করে। কাকার মানে আব্বার ফ্রেন্ড তো, কোনো কিছু বলবে না, বইলেই নিচ্ছি। জমিতে লোক কাজ করতেছে, ওনাকে বলছিলাম, তো উনি বলছে নেও। এই যে কাছে কোনো প্লেটও নাই, যার কারণে হাতে রাখছি। মোটামুটি পাকনা, এটা ফুটার মতো আর কি। ভিতরে আলিগুলা কালো কালো হয়েছে, কিন্তু ততটা বড় না, মাঝারি ধরনের। আর ওইটা যেটা আছে এটা হচ্ছে কাঁচা, ওইটা আর কাটবো না, আর এটাই খাবো আর কি। এই যে দেখেন, তো ভালোই লাগবে আমার মনে হয়, খাই। তো ভাই পাবদা গুলা খাইলাম, খুব ভালো লাগছে। আর একটা রয়েছে অবশিষ্ট, এটা কিছু কাঁচা কাঁচা, এটাকে আজকে খাবো না। গাড়ির ভিতরে কেবিনের ভিতরে ছোট একটা বক্স আছে, বক্সে রাখবো। এই যে ছোট্ট করে একটা কাটছিলাম, দেখছি এটা কি পাকনা নাকি, কিন্তু
উপর দিয়া হালকা লাল দেখায়, এটাকে আজকে কাটবো না, গাড়ির কেবিনের ভিতরে রাখবো। আগামীকালকে সকালে দেখবো, টিপ দিয়ে যদি পাকনা হয় তাহলে খাবো। তো তো ভাই সকালবেলা রোদ্রটা একটু ভালো লাগছিল। সকাল সকাল যখন আইছিলাম, তো পূর্ব দিক থেকে যখন সূর্যটা উঠছিল, তো সূর্যটা মানে শরীরে লাগছে, আরামদায়ী লাগছে। তো এখন বাজে বেলা 1টা বাজে না, পৌনে 1টা বাজে, 12টা বাজে 45 মিনিট, 44 মিনিট 45 মিনিটের ভিতরে আছে। তো এখন যে সূর্যের তাপ মানে শরীরে লাগলে জ্বলে, মানে আহ, তাপটা অনেক বোঝা যাইতেছে। কিন্তু সকালবেলা তো অনেক ভালো লাগছিল, আবার বিকালবেলা ভালো লাগবে। 3টা 4টার পরে যখন হালকা হালকা রোদ্দুর থাকবে, তো ওই সময় আবার ভালো লাগবে। কিন্তু এখন যে তাপটা আছে, এটা খুবই মানে মানে শরীরে লাগলে জ্বলে, যন্ত্রণাদায়ক আর কি। তো এখানে বসে রয়েছি। তো আমি তো বললামই গতকালকের ভিডিওতে যে এই জায়গাতে খুব মনোরম পরিবেশ, আহ, জায়গাটা খুব ভালো, হালকা হালকা বাতাস আসে, রোদের তাপ আছে, মানে সব দিক দিয়ে মোটামুটি পারফেক্ট এই জায়গাটা। তো আমি বসে রয়েছি যে ট্রেনের অপেক্ষায়, ট্রেন কোন সময় আসবে আপনাদেরকে আমি ট্রেন দেখাবো। তো এদিক দিয়ে ট্রেন যাই, আমি প্রায় সময় এখানে বসে বসে দেখি আমার গাড়ি, এই যে দেখা যায় কিনা তা সঠিক বলতে পারি না। এই যে এখানে কাজ করতেছে আমার গাড়িটা, এসকেভেটরটা মাটি উড়াইতেছে। তো আমি এই জায়গায় এসে বসে রয়েছি, কোনো সময় ঈদগায় বসি। এখন ঈদগাতে একজন মানুষ ঘুমাইতেছে। তো দুপুর বেলা ঈদগাতে ঠান্ডা পায়, একজন মানুষ ঘুমাইতেছে। তো তাকে তো আর ডাক দেয় না, এর জন্য আমি সাইডে যে ওয়াল আছে, মানে বাঁধ দেওয়া আছে মাটি রাখার জন্য ওয়াল, এই ওয়ালে বসে রয়েছে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমি কোন সময় ট্রেন আসবো এর জন্য বসে রয়েছি যে আপনাদেরকে ট্রেন দেখাবো। তো একটা আজান দিলে নামাজ পড়বো, নামাজ পড়ে আমরা লাঞ্চে যাব, খাইতে যাব। আজকে এই গাড়িটা মনে হয় যে 10 ঘন্টার উপরে অথবা 9 ঘন্টা চালানো হবে, 10 ঘন্টার উপরে হবেই না। আমরা আসছি 7টার দিকে, তো গাড়ি স্টার্ট করছি 7:30টার দিকে। তো আবার 7:30টা বাজতে গেলে 1 ঘন্টা মাঝখান দিয়ে লাঞ্চ টাইম হইলে কোথায় মোতায় 10 ঘন্টা আর 9 ঘন্টার মতো হইব আর কি। কিন্তু 12 ঘন্টা তো আর হইব না। এই যে 7টার সময় তো আর সন্ধ্যা 7টায় তো আর গাড়ি অফ করা যাবে না, সন্ধ্যা 7টা তো এখন এশারের নামাজ পড়ে, তো অনেক সন্ধ্যা হয়ে যায়। তো মাগরিবের আগ মুহূর্তে আমরা গাড়ি বন্ধ করি, আসরের পরে। তো মোটামুটি 9 ঘন্টার মতো গাড়ি চালানো হয়। তো আজকে দেখি কত ঘন্টা চালাইতে পারি গাড়ি। তো এখানে বসাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। যদি আপনারা এই এলাকার কেউ হয়ে থাকেন, তো আমার মনে হয় যে অবশ্যই এই জায়গাটা চিনেন অথবা এই জায়গাতে আইসা বসেন। তা আমি তো আমার বাড়ি মোটামুটি খানিকটা দূর, 2-3 কিলোমিটার দূর। তো আমি এই জায়গাটা সাপোর্ট করতেছি। এই জায়গাটা খুবই ভালো। এই যে ঈদগাহ, কবরস্থান, তারপরে আবার এই যে এদিক দিয়া খালি মাঠ, আবার এদিক দিয়া বিলের মতো কচুরিপানা, বক পাখি, এ পাখি ওই পাখি উড়াল পারে, মানে খুবই সুন্দর জায়গা। এই যে ট্রেন লাস্ট পর্যন্ত অনেক অপেক্ষার পরে এই যে ট্রেনটা আইছে। এই যে এই যে কত লম্বা দেখতে পাচ্ছেন, অনেকক্ষণ ওয়েট করার পরে সে আসলো। তাকে দেখবো, আপনাদেরকে দেখাবো। বিশাল বড় লম্বা, সে ঢাকা থেকে ছেড়ে আসছে। সে মনে হয় কোথায় যায়, চট্টগ্রামে যায় নাকি কিশোরগঞ্জ যায় না সিলেট যায়, সঠিক আমি জানি না। এই যে কত লম্বা, এখান থেকে বৈশা অনেক সুন্দর দেখা যায়। এই যে এই যে চলে যাচ্ছে, খুব স্পিডে আছে। এই যে